আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সন্ধানে যে সেমিনার, এটি এখন শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ইমাম মাহদী আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের সন্ধানে যে সেমিনার, এটি দুইটি অংশে সাজানো হয়েছে। প্রথম অংশে আমরা একটি প্রেজেন্টেশন দেখে নিব এবং শুনবো, আর এরপরে যারা দর্শক শ্রোতা আছেন তাদের পক্ষ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম সংক্রান্ত যে প্রশ্ন আপনারা করবেন, সেগুলোর আমরা সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আগে প্রথমে আমরা প্রেজেন্টেশনটি দেখে নিই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এর সন্ধানে যে গবেষণামূলক প্রেজেন্টেশনটি রয়েছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়ে আলোচনা করব। আপনাদেরকে স্ক্রিনে এটি শেয়ার করা হয়েছে, সবাইকে মনোযোগ সহকারে বিষয়টি দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রথমেই আমাদের প্রশ্ন থাকে যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে কি না। তো এ সংক্রান্ত প্রথম বিষয় হচ্ছে যে ইসলামের যত ফিরকা রয়েছে সমস্ত ফিরকা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিষয়ে একমত, যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে যে তিনি শেষ যুগে আগমন করবেন ইসলামের পুনর্জাগরণের উদ্দেশ্যে এবং হারানো ঈমান পুনরুদ্ধারের উদ্দেশ্যে। পবিত্র কোরআনেও হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের ইঙ্গিত রয়েছে, যদিও সরাসরি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়নি বা প্রত্যক্ষভাবে বলা হয়নি, কিন্তু পরোক্ষভাবে বিভিন্ন আয়াতে এর ইঙ্গিত রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন সূরা আল জুমুয়ার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি তাকে আবির্ভূত করবেন তাদের মধ্য হতে অন্য লোকের মাঝেও যারা এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয়নি, আর তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। এই আয়াত যখন অবতীর্ণ হয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সাথে বসেছিলেন। তো তার উপর এই সূরা নাজিল হলো, যার একটি আয়াত ছিল এই সূরা জুমার 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তিনি তাকে আবির্ভূত করবেন তাদের মধ্য হতে অন্য লোকের মাঝেও। এই আয়াত শোনার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, তারা কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার জিজ্ঞেস করা সত্ত্বেও তিনি কোনো উত্তর দিলেন না। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকেন এবং বারবার প্রশ্ন করার পরেও নীরব থাকেন, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে কোনো নির্দেশনা প্রদান করছেন। তো এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হাত রেখে বললেন
যে ঈমান সুরাইয়া নক্ষত্রে চলে গেলেও তাদের এক বা একাধিক ব্যক্তি তা অবশ্যই নামিয়ে আনবে। অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবিম্ব প্রতিচ্ছায়া হিসেবে শেষ যুগে সালমান ফার্সি বা পারস্য বংশের এক ব্যক্তি ঈমান পুনরুদ্ধারের জন্য আগমন করবেন। পবিত্র কোরআনের সূরা আল জুমুয়ার ৪ নম্বর আয়াতের ব্যাখ্যা, যেটা সহিহ বুখারীর কিতাবুত তাফসীরে রয়েছে, 4537 নম্বর হাদিস। এই হাদিসের মাধ্যমে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কথা বোঝা যায়। এখন বিষয় হলো যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যদি আগমন করেন, তাহলে আমাদের কি তাকে মান্য করা আবশ্যক, বা এর কি প্রয়োজনীয়তা রয়েছে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। অর্থাৎ, এবং স্মরণ করো যখন আল্লাহ নবীদের নিকট হতে অঙ্গীকার নিয়েছিলেন এই বলে যে কিতাব এবং হিকমত হতে যা কিছু আমি তোমাদেরকে দেই, অতঃপর তোমাদের নিকট এমন এক রসূল আসে যে সেই বাণীর সত্যায়ন করে যা তোমাদের নিকট আছে, তখন তোমরা নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং তা সাহায্য করবে। সকল নবী রাসূলের কাছে এই অঙ্গীকার নেওয়া হয়েছিল, আর তাদের মাঝে অবশ্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন। এবং সকল নবীর কাছে এই অঙ্গীকার নেওয়া হয়েছে তাদের যে শিক্ষা, তাদের যে শরীয়ত, তাদের যে কিতাব, সেই কিতাবের সত্যায়নকারী হিসেবে যদি কেউ আসে, তাহলে তাকে মানতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। তো আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়নকারী হিসেবে তার কিতাবের বাণী প্রচারের জন্য শেষ যুগে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। আর এই নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, এর অর্থ হচ্ছে তার উম্মতের প্রত্যেকের জন্য এই নির্দেশ যে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। অর্থাৎ তোমরা নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এই আয়াত ছাড়াও বহু হাদিস এমন রয়েছে যেখানে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে মান্য করা যে আবশ্যক সেটি বোঝা যায়। এর মধ্যে একটি হাদিস আপনাদের সামনে রাখছি। ইবনে মাজার 4084 নম্বর হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলাস সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদী। অর্থাৎ, ইমাম মাহদীকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে বয়াত করো, কারণ সে আল্লাহর খলিফা আল মাহদী। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সংবাদ পাওয়া মাত্র প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক তাকে মান্য করা এবং তাকে সাহায্য করা। আর এর জন্য যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয়, অর্থাৎ অনেক বাধা বিপত্তিও আসে, তথাপিও আমাদের সেই বাধা বিপত্তি অতিক্রম করে, সহ্য করে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে মানতে হবে। এরপর আমাদের একটা প্রশ্ন মাথায় কাজ করে বা উদিত হয় যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবেন? হ্যাঁ, এটা ঠিক আছে যে তিনি আগমন করবেন, কিন্তু তার আগমনের তো নির্দিষ্ট কোনো কথা বলা নাই, বা আমরা জানি না যে তিনি আসলে কবে আসবেন। যখন আসবেন দেখা যাবে। তো এই বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নির্দেশনাগুলি রয়েছে। এর মাঝে আমরা যদি চিন্তা করি যে তার যুগের লক্ষণাবলী কি ছিল, সেগুলো আমাদের আমরা কোরআন এবং হাদিস থেকে দেখাবো। কিন্তু একই সাথে তার যুগের সময়কাল সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে জানা যায়। যেমন সূরা আস-সাজদার ৬ নম্বর আয়াতে, দর্শক মণ্ডলী আমরা একটি কথা বলে রাখি যে এখানে বিসমিল্লাহ সহ আয়াতের সংখ্যা হিসাব করা হয়েছে। সূরা আস-সাজদার ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। অর্থাৎ তিনি আল্লাহ তাআলা পরিকল্পিতভাবে নিজ সিদ্ধান্ত বা শরীয়ত আকাশ থেকে পৃথিবীতে প্রবর্তন করবেন। অতঃপর তা এরূপ একদিনে তার দিকে উঠে যাবে যা তোমাদের গণনায় 1000 বছরের সমান। অর্থাৎ কিছুক্ষণ পূর্বে সূরা জুমুয়ার যে আয়াত এবং হাদিস আপনারা দেখেছেন, সেখানে দেখেছেন যে ঈমান যখন হারিয়ে যাবে তখন তা পুনরুদ্ধারের জন্য, বা সুরাইয়া নক্ষত্রে যখন চলে যাবে তা নামিয়ে আনার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে। আর আল্লাহ তাআলা বলছেন যে ঈমান বা শরীয়ত আকাশে চলে যাবে তার গণনায় একদিনে, যেটা মানুষের গণনায় 1000 বছর হবে। তো এই 1000 বছর পর বা 1000 বছর সময় লাগবে ঈমান আকাশে উঠে যেতে, শরীয়তের শিক্ষা আকাশে উঠে যেতে। একই সাথে
যে হাদিসটি আপনারা দেখছেন, এখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। এরপর পরবর্তী যে সন্নিহিত যুগ রয়েছে সেটাও শ্রেষ্ঠ যুগ, আর এরপর তৃতীয় যে যুগ রয়েছে সেটিও শ্রেষ্ঠ যুগ। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 300 শতাব্দী, 300 বছর, এটি ইসলামের জন্য স্বর্ণযুগ বা শ্রেষ্ঠ যুগ। এই 300 বছরকে যদি আমরা বাদ দিয়ে বা এটার সাথে যোগ করে আরো পরবর্তী 1000 বছরের হিসাব করি, যখন ঈমান হারাতে শুরু করবে, যখন মানুষের মাঝ থেকে ইসলামের শিক্ষা উঠে যেতে থাকবে, এই সময়টা 300 বছরের পর থেকে আরো 1000 বছর যদি আমরা হিসাব করি তাহলে 1300 বছর হয়। অর্থাৎ চতুর্দশ শতাব্দীতে কোরআনের শিক্ষা এবং ঈমান পুরোপুরি ভাবে আকাশে উঠে যাবে। আর ঠিক সে সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের নির্ধারিত যুগ। এই বিষয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের লক্ষণসমূহ 200 বছর পর দেখা দিবে। আর এর ব্যাখ্যায় বা এর সমর্থনে হানাফি মাযহাবের প্রখ্যাত ফকিহ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওয়াইয়াহতামিলু আই ইয়াকুনা আল্লাহু ফিল মিয়াতাইনি বাদাল আলফি ওয়া হুয়া ওয়াক্তু যুহুরিল মাহদী। অর্থাৎ এই যে 200 বছরের কথা বলা হয়েছে এটি 1000 বছর পর আসবে, আর সেটি ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সময়। অর্থাৎ 200 এবং 1000 যদি আমরা যোগ করি তাহলে 1200 বছর পর ত্রয়োদশ শতাব্দীর ইঙ্গিত এখানে করা হয়েছে। হযরত শাহ ওয়ালিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়েছেন যে কখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তিনি দ্বাদশ শতাব্দীর ছিলেন, আর তখন তিনি বলছেন যে আল্লামানি রব্বি জাল্লা জালালুহু আন্নাল কিয়ামাতা ক্বাদ ইকতারাবাত ওয়াল মাহদিয়্যু তাহাইয়া লিল ফুরুজ। অর্থাৎ আমার সম্মানিত প্রভু আমাকে জানিয়েছেন যে কিয়ামত অতি সন্নিকট এবং মাহদী আবির্ভাব হতে যাচ্ছেন। আবারও বলছি, তিনি দ্বাদশ শতাব্দীর ছিলেন, আর তিনি বলছেন যে খুব তাড়াতাড়ি ইমাম মাহদীর আগমন ঘটবে। ঠিক আছে। এটি এছাড়াও আরো অনেক উম্মতের বুজুর্গ আলেম ওলামা গবেষক রয়েছেন যারা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কথা বলেছেন। পবিত্র কুরআন হাদিস থেকে চতুর্দশ শতাব্দীর কথাই পাওয়া যায় হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময়কাল, এবং বুজুর্গানে উম্মত এই কথাই বলে গেছেন যে চতুর্দশ শতাব্দীর শিরোভাগে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের যুগের বিভিন্ন লক্ষণ রয়েছে, মুসলমানদের কি অবস্থা হবে তার বিভিন্ন লক্ষণ রয়েছে। এ সম্পর্কে সূরা আল মুমিনুনের 54 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন। অর্থাৎ তারা তাদের মাঝে নিজেদের বিষয়কে বহু খণ্ডে খণ্ডিত করে ফেলেছে। প্রত্যেক দল তাদের কাছে যা আছে তা নিয়ে অহংকার করছে। অতএব তুমি তাদেরকে তাদের অজ্ঞতায় কিছুকালের জন্য পড়ে থাকতে দাও। অর্থাৎ মুসলমানরা শতদা বিভক্ত হবে এবং তারা প্রত্যেকে নিজেদের কাছে যা আছে তা নিয়ে অহংকার করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে কিছুকালের জন্য তাদেরকে এভাবে ছেড়ে দিবেন, কিন্তু হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এসে তাদেরকে আবার ঐক্যবদ্ধ করবেন। এই বিষয়ে একটি বিখ্যাত হাদিস রয়েছে হযরত আব্দুল্লাহ বিন আমর হতে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার উম্মতের উপরও সেই সকল অবস্থা আসবে যেরূপ বনী ইসরাঈলের উপর এসেছিল। উভয়ের মধ্যে অর্থাৎ দুই জাতির মধ্যে এক জুতার সাথে অপর জুতার ন্যায় সাদৃশ্য থাকবে। এমনকি তাদের মধ্যে যদি কেউ প্রকাশ্যে নিজ মাতার নিকট মন্দ কর্মের উদ্দেশ্যে গমন করে থাকে, আমার উম্মতের মধ্যেও এমন ব্যক্তি জন্মগ্রহণ করবে যে এরূপ করবে। অর্থাৎ ইহুদি বনী ইসরাইল জাতিদের ন্যায় হুবহু হবে মুসলমান জাতি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইল তো 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। অর্থাৎ ইহুদিদের চেয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে। তাদের প্রত্যেকেই জাহান্নামে যাবে কেবলমাত্র এক ফিরকা ব্যতীত। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেই ফিরকা কোনটি? তিনি উত্তরে বললেন, আমি এবং আমার সাহাবীগণ যে পথে আছে সেই পথে যে ফিরকা বা দল থাকবে তারা সেই ফিরকা। তো হাদিসের এই বিষয়টি থেকেও স্পষ্ট যে মুসলমানরা দলে দলে বরং ইহুদিদের চেয়েও বনী ইসরায়েলের চেয়েও বেশি ফিরকায় বিভক্ত হবে। এছাড়া যুগের লক্ষণের দিকে যদি তাকান, শেষ যুগে মুসলমানদের অবস্থা কিরূপ হবে এই বিষয়ে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। অর্থাৎ মানুষের উপর এমন এক সময় আসবে যখন ইসলামের মাত্র নাম এবং কোরআনের শুধু অক্ষর অবশিষ্ট থাকবে। তাদের মসজিদগুলো বাহ্যিক আড়ম্বরপূর্ণ হবে, কিন্তু হেদায়াত শূন্য থাকবে। তাদের আলেমগণ আকাশের নিম্নস্থ সকল সৃষ্টজীবের মধ্যে নিকৃষ্টতম জীব হবে। তাদের মধ্যে হতে ফিতনার উদ্ভব ঘটবে এবং তাদের মাঝেই তা ফিরে যাবে। এই যে লক্ষণগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বলে গেছেন, আজ আমরা অক্ষরে অক্ষরে তা পূর্ণ হতে দেখছি। এছাড়া আরো যে সমস্ত হাদিস রয়েছে সে যুগের লক্ষণাবলী বা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময়কার সেই বিষয়ে আরো কয়েকটি হাদিস আপনাদের সামনে দেখানো হচ্ছে। বুখারী শরীফের 6037 নম্বর হাদিসে বলা হচ্ছে, যখন কিয়ামত সন্নিকট হচ্ছে, আমল কমে যাবে, অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হার্জ বেড়ে যাবে। সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন যে হার্জ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হত্যা, হত্যা। আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে আমরা যদি পত্রপত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি, শুধু হত্যা আর হত্যা। দ্বিতীয় যে হাদিসটি রয়েছে ইবনে মাজার 4036 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই লোকদের উপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে, আমানতের খেয়ানতকারীকে আমানতদার, আমানতদারকে খেয়ানতকারী গণ্য করা হবে এবং রুইয়া বিয়া হবে বক্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রুইয়া বিয়া কি? তিনি বলেন, নিজ প্রকৃতির লোক জনগণের হর্তাকর্তা হবে, নেতা হবে। এটাও আজকে আমরা অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখছি। তৃতীয় হাদিস, যখন দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ বেভিচারিণী বা দাসীর ঘরে মনিবের সন্তান জন্ম নিবে, মালিকের সন্তান জন্ম নিবে, এটি কিয়ামতের একটি আলামত। যখন নগ্ন পদ ও নগ্ন দেহ বিশিষ্ট লোকেরা জনগণের নেতা হবে, এটি কিয়ামতের একটি আলামত। যখন মেষপালের রাখালেরা সুরম্য অট্টালিকায় বসবাস করবে, অর্থাৎ আরবের যারা মেষপাল ছিলেন আজ তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করছে এবং প্রতিযোগিতা করছে। এগুলো হলো কিয়ামতের আলামত। একটি বিষয় আমরা প্রায়শই শুনে থাকি, এটি হাদিসের কথা, যে কিয়ামতের সময় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। তো কিয়ামত বলতে আসলে কি বোঝায়? প্রথম বিষয়ে আমরা বলে নিতে চাই যে যদি কিয়ামত হয়েই যায়, তখন তো ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করে আর কোনো লাভ নাই। কেননা তিনি মানুষের হারানো ঈমান পুনরুদ্ধারের জন্য আসবেন, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আসবেন। তো কিয়ামত যদি হয়ে যায় তাহলে কাকে হেদায়েত দিবেন? এর অর্থ হচ্ছে কিয়ামতের লক্ষণাবলী যখন প্রকাশ পেতে থাকবে, কিয়ামতের সময় যখন কাছাকাছি চলে আসবে, তখন তিনি আগমন করবেন। আর এই বিষয়টি হাদিসে রয়েছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন ভাবে কিয়ামতকে দেখতে চায় যেন তার দু চোখ তা প্রত্যক্ষ করছে, সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পাঠ করে। তিনটি সূরা, শেষ দিকের সূরা। আমরা সম্পূর্ণ সূরা এখানে রাখতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। সূরা তাকবীরের কয়েকটি আয়াত, প্রথম দিকের কয়েকটি আয়াত আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করার সময় এই সূরা নাজিল করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো পড়ো, তাহলে তোমরা কিয়ামতের দৃশ্য দেখতে পাবে। দেখেন আয়াতগুলো আমি তরজমা সহ পড়ে দিচ্ছি, আপনারা উপলব্ধি করতে পারবেন। বলা হচ্ছে, ওয়াইজার শামসু কুব্বিরাত, যখন সূর্যকে আবৃত করা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে বা তাকে সূর্য বলা হয়েছে। অর্থাৎ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষ ভুলে যাবে। দ্বিতীয়ত, ওয়াইজান নুজুমুন কাদারাত, এবং যখন নক্ষত্ররাজি নিষ্প্রভ হবে। নক্ষত্ররাজি বলা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণকে এবং যারা আলেম ওলামা রয়েছেন তাদেরকে। তো তারা নিষ্প্রভ হয়ে যাবেন, তাদের আধ্যাত্মিকতার মাঝে ম্লানতা চলে আসবে। তৃতীয়ত বলা হচ্ছে, ওয়াইজাল জিবালু সুইরাত, এবং যখন পর্বত সমূহকে চালিত করা হবে। এটা কিয়ামতের আগে লক্ষণ হিসেবে বলা হচ্ছে যে যখন পর্বত সমূহকে ডিনামাইট দ্বারা এটাকে ভেঙে নতুন নতুন রাস্তা তৈরি করা হবে। তারপর বলা হচ্ছে, ওয়াইজাল ইশারু উত্তিলাত,
এবং যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলো বেকার পরিত্যক্ত হবে। আরবে তখন প্রধান যানবাহন হিসেবেই ছিল উট। এই উট ছাড়া তারা চলার কথা চিন্তাই করতে পারতো না মরুভূমিতে। তখন আল্লাহ তাআলা বলছেন যে এমন এক সময় আসবে যখন এই উট বেকার হয়ে যাবে এবং এর পরিবর্তে নতুন নতুন যানবাহন আবিষ্কার হবে। এরপর বলা হচ্ছে ওয়াইজাল উহুশু হুশিরাত, এবং যখন বন্য জন্তুগুলোকে সমবেত করা হবে। আজকে চিড়িয়াখানার মাধ্যমে এটা স্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। ওয়াইজাল বিহার সুজিরাত, এবং যখন নদী সমূহকে শুকিয়ে ফেলা হবে। এখন বর্তমান যুগে এমন আবিষ্কার হয়েছে, দুনিয়া এত সামনে অগ্রসর হয়েছে যে নদীগুলোকে শুকিয়ে ইচ্ছে মতো সেখানে ভরাট করে লোকালয় তৈরি করা হচ্ছে। এছাড়া যদি মানুষ চায় তাহলে এই নদীগুলোকে বিভিন্ন দিকে চালিত করে দেওয়া হচ্ছে। তো এই কথাই এই আয়াতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে ওয়াইজান নুফুস জুফিজাত, এবং যখন বিভিন্ন জাতির লোকদেরকে একত্রিত করা হবে। সারা পৃথিবীতে এখন আন্তর্জাতিক সংস্থার অভাব নাই, তাদের মাঝে বিভিন্ন জাতির লোকেরা এসে একত্রিত হচ্ছে। যে আমরা এখন প্রযুক্তির সাহায্যে একত্রিত হয়ে গেছি। জি। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এবং যখন জীবন্ত সমাধিস্থ বালিকা সম্বন্ধে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। এটা ঊনবিংশ শতাব্দীর কথা, যখন এই ভারতবর্ষেই এই আন্দোলন শুরু করা হয়েছে যে জীবন্ত বালিকাদেরকে যেন বা কন্যা সন্তানদেরকে কবর দেওয়া না হয় বা তাদেরকে হত্যা করা না হয়। ওয়াইজা সুহুফ নুশিরাত, এবং যখন পুস্তক পুস্তিকা ব্যাপকভাবে বিস্তৃত করা হইবে। তখনকার সময় চিন্তাও করা যেত না যে বই কি বা কাগজ কি। আজকে এত বিস্তৃত হয়েছে যে পুস্তক পুস্তিকা শুধুমাত্র কাগজের বই পুস্তকই না, বরং অনলাইনেও এখন লক্ষ লক্ষ কোটি কোটি বই পুস্তক আমাদের হাতের মুঠোয় রয়েছে, মোবাইলে হাজার হাজার বই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাস সামা ও কুশিতাত, এবং যখন আকাশের আবরণ তুলে ফেলা হবে, অর্থাৎ মহাকাশ জ্ঞান মানুষের কাছে উন্মোচিত হবে। তো এই সমস্ত লক্ষণ প্রকাশিত হয়েছে। আজকে থেকে আমরা বলতে পারি যে 100 বছর আগে থেকে এগুলো প্রকাশিত হচ্ছে। তো এর মাধ্যমে এই বিষয়টা আমরা বুঝতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের ইঙ্গিত দিয়েছেন, কিয়ামতের সন্নিকটের যে সময়, সেই সময় শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এরপর আরেকটি বিষয় যেটা আমরা বলতে পারি যে কিয়ামতের আলামত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে বা কিয়ামতের পূর্বে হবে, ঠিক আছে, কিন্তু এখন আমরা কেন ইমাম মাহদী আলাইহিস সালামের সন্ধান করব, বা আরো পরেও তো আসতে পারে। তো এই বিষয়েও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে আল্লাহ তাআলার সুন্নাত হলো ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আসমাউল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন, যে যখনই কোন জাতির অধিকাংশ লোক বিপদগামী হয়ে যায় তখন আমরা অবশ্যই তাদের মাঝে সতর্ককারী পাঠাই। তো বর্তমানে আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে মুসলমান জাতি বলেন আর পৃথিবীর যে কোনো ধর্মের লোক বলেন, লোকেরা পুরোপুরিভাবে নৈতিক এবং চারিত্রিকভাবে অধঃপতিত হয়ে গেছে এবং বিপদগামিতায় চলে গেছে। তো আল্লাহ তাআলার সুন্নতি এটা, যখন অধিকাংশ বিপদগামী হয়, এটা আমরা অনেকে বলতে পারি যে এখনো তো ইমানদার লোক রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার সুন্নত এটা না যে কিছু মানুষ ইমানদার থাকলেও আল্লাহ তাআলা সতর্ককারী পাঠাবেন না। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশই যখন বিপদগামী হয়ে যায়, হ্যাঁ কিছু লোক থাকতে পারে ইমানদার, কিন্তু তখনই আমার সতর্ককারী পাঠানোর সময়। আর এই অতীব প্রয়োজনের সময়ও যদি আল্লাহর পক্ষ থেকে কোনো সংশোধনকারী না আসেন, তাহলে আল্লাহ তাআলার যে ওয়াদা যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা ভুল প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলছেন আমি এই জিকির নাজিল করেছি, এটা ইসলামের দিকেই নির্দেশ করা হচ্ছে, কোরআনের দিকে নির্দেশ করা হচ্ছে, এবং নিশ্চয়ই আমরাই এর সুরক্ষাকারী। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতিনিধি পাঠানোর মাধ্যমে এই ইসলামের সুরক্ষা করবেন, পবিত্র কোরআনের শিক্ষা সুরক্ষা করবেন। আমরা প্রেজেন্টেশনের শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের যে সময়কাল, লক্ষণ এবং তাকে মান্য করার গুরুত্ব, যুগ, সে সম্পর্কে আলোচনা করেছি। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে ৩০০ অধিক রিওয়ায়াত রয়েছে, বর্ণনা রয়েছে, বা ৩০০ অধিক হাদিস রয়েছে, কিন্তু এই রিওয়ায়াতগুলো পরস্পরের মাঝে স্ববিরোধিতা রাখে। এই কারণে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য এটা বুঝতে কষ্ট হয় বা এ থেকে একটা সমাধান বের করা কষ্ট হয়। এই কারণে প্রথমেই বলে নিতে চাই যে প্রথমত পবিত্র কোরআনে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের ব্যাপারে সরাসরি উল্লেখ পাওয়া যায় না। হ্যাঁ, ইঙ্গিত অবশ্যই রয়েছে, প্রথমে যেভাবে আমরা বলেছি, সরাসরি উল্লেখ পাওয়া যায় না যে তিনি কে হবেন, নাম কি হবে, তিনি কবে আসবেন।
তিনি কোন বংশ থেকে আসবেন, কিন্তু এই ধরনের হাদিস অনেক রয়েছে। তো এই হাদিসের স্ববিরোধিতা সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের হাদিস গ্রন্থে, অর্থাৎ বুখারী শরীফে এবং মুসলিম শরীফে ইমাম মাহদী সংক্রান্ত কোনো হাদিস সংযোজন করেন নাই, কেননা তারা এই সকল হাদিসের একটিকেও নির্ভরযোগ্য বলে মনে করেন না। দ্বিতীয়ত, আল্লামা ইবনে খালদুন তার মুকাদ্দমায়, অর্থাৎ তার পুস্তকে, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, মুস্তাদরাক হাকিম, তিবরানি, আবুল আলা মৌসুলির সমস্ত হাদিস, এই হাদিস গ্রন্থগুলো সবচেয়ে বিখ্যাত, আমরা সবাই জানি। এই সমস্ত হাদিস লিপিবদ্ধ করে এগুলোর সনদের গবেষণা ও পর্যালোচনা করে অবশেষে এই মত প্রকাশ করেছেন যে এই সমস্ত হাদিস যেগুলো ইমামগণ মাহদি ও শেষ যুগে তার আগমনের ব্যাপারে লিপিবদ্ধ করেছেন, আর এই হাদিসগুলো যেরূপ আপনি দেখেছেন, অল্প কিছু ছাড়া বাকিগুলো ত্রুটিমুক্ত বা আচরমুক্ত নয়, অর্থাৎ সংশয়পূর্ণ। তৃতীয়ত, নবাব সিদ্দিক হাসান খান হুজাজুল কিরামা পুস্তকে, হুজাজুল কিরামা ফি আসারিল কিয়ামা তার একটি পুস্তক, তিনি একজন বিখ্যাত আলেম ছিলেন, সুন্নি আলেম। তিনি লিখছেন যে এতে কোনো সন্দেহ নাই যে ইমাম মাহদী সংক্রান্ত রেওয়ায়েতগুলোর অধিকাংশের সনদ বর্ণনাকারীদের অজ্ঞতা, স্মরণ শক্তির ঘাটতি, বিচার শক্তির অভাব ইত্যাদি দোষে দূষিত। অর্থাৎ এই হাদিসগুলোর নিয়ে সংশয় ছাড়া আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। তো এর কিছু উদাহরণ আপনাদের সামনে রাখছি। যেমন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নাম সংক্রান্ত বিভিন্ন হাদিস এবং বর্ণনা রয়েছে। কোথাও রয়েছে তার নাম হবে মুহাম্মদ, কোথাও রয়েছে তার নাম হবে আহমদ, কোথাও বলা হয়েছে তার নাম হবে মাহদি, আবার কোথাও বলা হয়েছে তার নাম হবে ঈসা। অনুরূপভাবে বংশ সংক্রান্ত বিভিন্ন মতবিরোধ হাদিস রয়েছে, বর্ণনা রয়েছে। যেমন কোথাও রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বংশ থেকে সে আসবে, কোথাও রয়েছে ফাতেমার বংশ থেকে সে আসবে, কোথাও হাসান এবং হুসাইনের বংশের কথা বলা হয়েছে। আবার এমনও হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে তিনি পারস্য বংশ থেকে আসবেন। আবার এমনও রয়েছে যে তিনি কোনো বংশ থেকে আসবেন না, উম্মতের মধ্য থেকে আসবেন। এই মতবিরোধ রয়েছে। এছাড়া ঈসা এবং মাহদীর সময়কাল সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। কোন কোন হাদিসে ঈসা এবং মাহদী একই যুগে আসবেন বলে বলা হয়েছে, আবার কোন হাদিসে রয়েছে ঈসা এক যুগে আসবেন, মাহদী এক যুগে আসবেন। কোন হাদিসে রয়েছে মাহদী শতাব্দীর শিরোভাগে আসবেন, ঈসা শতাব্দীর মাঝখানে আসবেন। এছাড়া কোথায় আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম এ সম্পর্কেও বিভিন্ন হাদিস পাওয়া যায়। কোন কোন হাদিসে রয়েছে তিনি মক্কায় আগমন করবেন, কোন হাদিসে রয়েছে তিনি মদিনায় আগমন করবেন, কোথাও রয়েছে তিনি দামেস্কে, আবার কোন কোন হাদিসে রয়েছে তিনি প্রাচ্যে আগমন করবেন। এই স্ববিরোধগুলো রয়েছে। তো এখন সমাধান কি? আমরা আসলে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানলাম, কিন্তু হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যে আগমন করবেন আমরা হাদিসের সাথে মিলিয়ে তাকে কিভাবে যাচাই করব, বা তিনি যে সত্য ইমাম মাহদী এটা বোঝার উপায় কি? তো এটার জন্য আমাদের নিরপেক্ষ হৃদয়, স্বচ্ছ হৃদয় সবার আগে প্রয়োজন, এবং বিবেক দ্বারা অনুধাবনের প্রয়োজন রয়েছে। আমরা কারো দাবি শুনলেই যেন এটা নেগেটিভলি না নেই, বরং যদি কোনো দাবি এরকম থাকে তাহলে আমরা সেটাকে যাচাই করি এবং দোয়া করি। কেননা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি আসবেন এবং আল্লাহ তাআলাই হেদায়েত দিবেন মানুষকে। যদি কারো এই আবশ্যকীয় দায়িত্বের উপর তার গুরুত্ব থাকে যে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন বা পাঠাচ্ছেন, আমাকে তাকে মানতে হবে, এই গুরুত্ব যদি কেউ বুঝে তাহলে সে আল্লাহ তাআলার কাছে চেয়ে হেদায়েত নিয়ে নিবে। এখানে একটা বিষয় শুধু আমরা আপনাদের সামনে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে বিভিন্ন ধর্মে ভবিষ্যৎবাণী রয়েছে, এবং এই ভবিষ্যৎবাণীর গুলোর আলোকে তিনি সত্য নবী এবং রসুল, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই মেনেছি তাকে সত্য নবী হিসেবে। কিন্তু হিন্দুরা তাকে সত্য নবী হিসেবে মানতে পারেনি, অথচ হিন্দুদের কিতাবে ভবিষ্যৎবাণী রয়েছে। খ্রিস্টানরা বা ইহুদিরা তাকে সত্য নবী হিসেবে মানতে পারেনি, অথচ তাদের কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। ভবিষ্যৎবাণীর যে ভাষা থাকে এটা কিছুটা ব্যাখ্যামূলক, অনুধাবনমূলক থাকে। এটা বুঝে নিয়ে তারপর বিবেক খাটিয়ে দোয়ার মাধ্যমে তাকে চিনতে পারা যায়। তো হিন্দুদের দেখেন এখানে বেদে শ্রীকৃষ্ণের আগমনের পূর্বেই আরবে আগমনকারী বিশ্ব অবতারের পরিচয় দিয়ে রাখা হয়েছে। আর এই বিশ্ব অবতারের বিষয়ে হিন্দুদের বেদের মধ্যে বলা হচ্ছে, সনাতন ধর্মের তাদের পবিত্র গ্রন্থ তারা যেটাকে মনে করে, এই অথর্ব বেদে রয়েছে যে ইদং জনা উপস্রুতু
নরাশংস স্তবিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিঞ্চ কৌরম আরুষ্মেষু দম্মহে উষ্ট্রাজস্য প্রবাহান বধুমাস্ত দিদর্শ। এর অনুবাদ হলো, ভবিষ্যতে প্রশংসিত নর আসবেন, তিনি 60,090 জন পলাতকের মাঝে সপ্রতাপে আবির্ভূত হবেন, তিনি উটের আরোহী হবেন, তার 12 জন স্ত্রী থাকবে। আমরা যারা মুসলমান আমরা একেবারে স্পষ্ট এটা বুঝতে পারি যে প্রশংসিত নর, প্রশংসিত, মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, তো তিনি তার কথাই বলা হচ্ছে। এবং 60,090 জন পলাতকের মাঝে সপ্রতাপে আবির্ভূত হয়েছেন তিনি মক্কা বিজয়ের সময়, কাফিরদের সংখ্যা ছিল 60,000। এরপরে বলা হচ্ছে তিনি উটের আরোহী হবেন, তখনকার সময় প্রধান যানবাহন বা বাহন সেটা ছিল উট, আর তার 12 জন স্ত্রীও ছিল। কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে মনে হচ্ছে যে এই ভবিষ্যৎবাণী এখনো পূর্ণ হয়নি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীর আলোকে সেই বিশ্ব অবতার নন। তাদের মাঝ থেকে যারা বিবেকবান আছেন তারা গ্রহণ করছেন, যারা বিবেকবান আছেন তারা এগুলো বুঝছেন এবং গ্রহণ করছেন। এরপরে দেখেন ইহুদিদের তৌরাতে কি রয়েছে। তৌরাতে বলা হচ্ছে যে আমি তাদের জন্য তাদের ভ্রাতৃগণের মধ্য থেকে তোমার সদৃশ এক ভাববাদী উৎপন্ন করব। এটা আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন যে আমি তাদের জন্য তাদের ভ্রাতৃগণের মধ্য থেকে তোমার সদৃশ এক ভাববাদী উৎপন্ন করব ও তার মুখে আমার বাক্য দিব, আর আমি তাকে যা যা আজ্ঞা করব তা তিনি তাদেরকে বলবেন। আর আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলবেন তাতে যে কেউ কর্ণপাত না করবে তার কাছে আমি প্রতিশোধ নিব। প্রথমত এখানে বনি ইসরায়েল জাতিকে বলা হচ্ছে যে তাদের ভাইদের মধ্য থেকে একজন নবী আসবেন। বনি ইসরায়েলদের ভাই হচ্ছেন বনু ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এটা ইতিহাস এবং গবেষণা থেকে প্রমাণিত। এছাড়া আল্লাহ তাআলা বলছেন যে তার মুখে আমার বাক্য থাকবে, অর্থাৎ আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম কোরআনের মাধ্যমে তার মুখ নিঃসৃত হয়েছে। এরপর বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিবেন তিনি তাই বলবেন, এমনটি হয়েছে, পবিত্র কোরআনেই রয়েছে ইন ওয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এরপরে বলা হচ্ছে যে তিনি আমার যে সকল বাক্য বলবেন তাতে যদি কেউ কর্ণপাত না করে আমি তার প্রতিশোধ নেব, অর্থাৎ তার শাস্তি হবে যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে। তো এই ভবিষ্যৎবাণী থেকে একেবারে স্পষ্ট যে তওরাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হয়েছে, অথচ ইহুদিরা সেটা মানতে নারাজ। তারা এটাকে কোনোভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলাতে পারছে না, বা তাদের সেই বিদ্বেষের কারণে সেটা মানতে পারছে না। না তখনকার সময় মদিনার ইহুদিরা মান্য করেছে, না এখনো ইহুদিরা মানতে পারছে। এরপর দেখেন খ্রিস্টানরা, তাদের ইঞ্জিলে কি রয়েছে? ইঞ্জিলে রয়েছে তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলছেন আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই ফারকুলিত তোমাদের নিকট আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাকে পাঠাইয়া দিব, আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। এই ভবিষ্যৎবাণীতেও হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছে, কেননা এখানে ফারকুলিত শব্দ রয়েছে। ফারকুলিত শব্দের অর্থ হচ্ছে সুসংবাদদাতা বা আহ্বানকারী, সত্যের দিকে আহ্বানকারী। তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুসংবাদদাতা ছিলেন, তাকে পবিত্র কোরআনের সূরা সাফে মুবাশশিরান বলা হয়েছে। এছাড়া তিনি সত্যের দিকে আহ্বানকারীও ছিলেন, তাকে দায়ান বলা হয়েছে। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এইখানে যে মহাপুরুষের কথা বলা হয়েছে তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি পাপ পুণ্য সম্পর্কে মানুষকে অবগত করেছেন। তো তিনি এই বিষয়গুলো যে ভবিষ্যৎবাণী এই কারণে আমরা তুলে ধরলাম, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, বিশ্ব নবী, খাতামান নবীন, এবং তিনি সকল জাতির জন্য নবী হিসেবে আগমন করেছেন, রাহমাতুল লিল আলামিন। তো তথাপি বিভিন্ন জাতির মাঝে, বিভিন্ন ধর্মের মাঝে যে ভবিষ্যৎবাণী রয়েছে সেটা তারা অনুধাবন না করার কারণে তাকে মানতে পারেনি। এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি, আর এই সময় আমরা আপনাদেরকে একজন ব্যক্তির দাবি সম্পর্কে অবগত করতে চাই। যেহেতু আপনারা এতক্ষণ দেখলেন যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় কখন, যুগ কখন, লক্ষণ কি থাকবে, আলামত কি থাকবে, এবং তাকে মান্য করার গুরুত্ব কি, এবং তাকে চেনার উপায়, এই বিস্তারিত উত্থাপনের পর আমরা আপনাদেরকে একজন ব্যক্তির আহ্বান জানাতে চাই। একটি ঐশী নেয়ামতের সংবাদ
সবার কাছে পৌঁছানোর লক্ষ্যে কয়েকটি কথা বিনীতভাবে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী অর্থাৎ সমগ্র জগৎবাসীর জন্য নবী করে পাঠান, যিনি শরীয়তকে পূর্ণতা দান করেছেন। এরপর বিশ্ববাসীকে তবলিগ করে মুসলমান করার দায়িত্ব ছিল তার উম্মতের উপর। কিছুকাল যাবৎ মুসলমানরা এই কর্তব্য পালন করে ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করে এসেছে। পরবর্তীতে ক্রমাগত তারা আদর্শচ্যুত হতে থাকে। ফলে তারা হীনবল, ক্লান্ত, শ্রান্ত এবং পরস্পর বিচ্ছিন্ন ও বিভ্রান্ত হয়ে যায়। ঠিক এমন সময় আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের সুরক্ষায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিশ্রুত ইমাম মাহদী আলাইহিস সালামকে ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের কাদিয়ানে আবির্ভূত করেন। অন্যান্য সব মুসলমানের মতো আমরাও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালামের আগমনের প্রতীক্ষায় ছিলাম। আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে তাকে যাচাই করে সত্য মাহদী ও প্রতিশ্রুত মসিহ হিসেবে গ্রহণের তৌফিক লাভ করেছি। কুরআনের ভবিষ্যৎবাণী ও সহিহ হাদিসের আলোকে একথা সুস্পষ্ট, খাতামান নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক কল্যাণে, তার আনুগত্যে, তারই উম্মত হতে ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসিহর চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আগমনের কথা। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তদনুযায়ী সঠিক সময়ে আগমন করেছেন। তার প্রতিষ্ঠিত জামাতের নাম আহমদিয়া মুসলিম জামাত। 1908 সনে তার মৃত্যুর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আহমদিয়া মুসলিম জামাতের নবুয়তের পদ্ধতিতে খেলাফত পুনরায় প্রতিষ্ঠিত হয়। এই জামাতের বর্তমান খলিফা হলেন হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ। সুধী দর্শক, আপনাদের কাছে বিনীত নিবেদন, আহমদিয়াত সম্বন্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অনুগ্রহপূর্বক এর সত্যতা যাচাই করুন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তার নিজ দাবি সম্পর্কে কি বলেছেন, এই উদ্ধৃতিটা পাঠের পরে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। আপনাদের মনে যদি কোনো প্রশ্নের উদয় হয়ে থাকে তাহলে সেটা করতে পারবেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, যিনি ইমাম মাহদী দাবি করেছেন, তিনি বলছেন, ধর্ম সংস্কারের লক্ষ্যে খোদার পক্ষ থেকে যার আসার কথা ছিল সেই ব্যক্তি আমি, যাতে করে ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত ঈমানকে আমি পুনঃপ্রতিষ্ঠা করি আর খোদার নিকট থেকে শক্তি লাভ করে তারই প্রদত্ত ক্ষমতা বলে জগৎকে সংশোধন, তাকওয়া ও সত্যনিষ্ঠার দিকে আকর্ষণ করি। আর আমি যেন এদের বিশ্বাস ও আচরণগত ভুল ত্রুটি দূরীভূত করি। আর আল্লাহর ওহী দ্বারা আমাকে একথা সুস্পষ্ট রূপে বোঝানো হয়েছে, এই উম্মতের জন্য সূচনা লগ্ন থেকে যে মসিহ সম্বন্ধে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল, এই উম্মতের জন্য সূচনা লগ্ন থেকে যে মসিহ সম্বন্ধে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল, আর সেই শেষ মাহদী ইসলামের অধপতনের যুগে, পথভ্রষ্টতার বিস্তৃতির যুগে খোদা তাআলার কাছ থেকে যার সরাসরি হেদায়েত লাভ করার কথা ছিল, আর ঐশী তকদিরে সেই আধ্যাত্মিক খাদ্য ভাণ্ডার মানব জাতির সামনে যার পক্ষ থেকে নতুনভাবে পরিবেশন করা নির্ধারিত ছিল, যার আগমনের সুসংবাদ 1300 বছর পূর্বে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন, আমি সেই ব্যক্তি। রুহানি খাজায়েন 20তম খণ্ড, পৃষ্ঠা 3 থেকে 4। জাযাকুমুল্লাহ।